মোবাইল আমাদের রাষ্ট্রীয় সম্পদ না। আমাদের ফোন যেভাবে রাস্তায় চেক করা হয়, আমরা ফোন নিয়ে বের হতে পারি না। এটা কেন? পুলিশ চাইলেই কি আপনার ফোন চেক করতে পারে? যদি চায়, আপনি কি না বলবেন, নাকি চাওয়া মাত্রই দিয়ে দিবেন? বেশিরভাগ মানুষ ভুলটা করে ঠিক এখানেই। ধরুন, রাতের ফাঁকা রাস্তার নীরবতা ভেঙে হঠাৎ পুলিশের একটা ভ্যান থামলো আপনার সামনে। মুহূর্তের মধ্যেই একজন পুলিশ পথ আটকে বলল, আপনার ফোনটা দিন, চেক করতে হবে। তৎক্ষণাৎ আপনার হাত পকেটে, কিন্তু মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে নানান প্রশ্ন। ফোন কি দিব নাকি দিব না? না বললে কি ঝামেলা হতে পারে? চলুন জেনে নেওয়া যাক ফোন চেকের ব্যাপারে আইন কি বলে, আর এরূপ পরিস্থিতিতে আমাদের আসলে কি করণীয়। প্রথমত, বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 43-এ আপনার ব্যক্তিগত গোপনীয়তা ও যোগাযোগের সুরক্ষা নিশ্চিত করার কথা বলা আছে। ফলে বাংলাদেশে পুলিশ চাইলেই ইচ্ছেমতো আপনার ফোন চেক করতে পারে না। কারণ আপনার ফোন শুধুমাত্র একটি ডিভাইস নয়, এটি আপনার ব্যক্তিগত তথ্য, যোগাযোগ এবং প্রাইভেসির অংশ। এবার আসি আইনের কথায়। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সাধারণত তল্লাশি করতে হলে এর পেছনে আইনগত কারণ থাকতে হয়। অর্থাৎ আপনার ফোন চেক করতে হলে পুলিশের কাছে যুক্তিসঙ্গত কারণ বা ওয়ারেন্ট থাকতে হবে। সিআরপিসির ধারা 94 অনুযায়ী আদালত কোনো ডকুমেন্ট বা জিনিস হাজির করার নির্দেশ দিতে পারে, এবং ধারা 96 অনুযায়ী আদালত সার্চ ওয়ারেন্টও ইস্যু করতে পারে। এর মানে দাঁড়ায়, অনেক ক্ষেত্রে ফোন চেক করতে হলে প্রয়োজন হয় আদালতের অনুমতি। তবে কিছু ব্যতিক্রমও আছে। ধারা 102 অনুযায়ী পুলিশ এমন কোনো জিনিস জব্দ করতে পারে যেটা অপরাধের সাথে জড়িত বলে যুক্তিসঙ্গত সন্দেহ আছে। এখানে ফোনও অন্তর্ভুক্ত হতে পারে যদি সেটা প্রমাণ হিসেবে ধরা হয়। এছাড়া ধারা 54 অনুযায়ী যুক্তিসঙ্গত সন্দেহ থাকলে পুলিশ আপনাকে গ্রেফতারও করতে পারে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গ্রেফতার মানেই এই না যে তারা ইচ্ছেমতো আপনার ফোন ঘাঁটতে পারবে, বরং ডিভাইস সার্চের জন্য আলাদা আইনি ভিত্তি দরকার হতে পারে। এখন প্রশ্ন হলো, পুলিশ আপনার ফোন চেক করতে চাইলে আপনি ঠিক কি করবেন? এখানে মনে রাখা জরুরি যে এই ধারাগুলো পুলিশের পার্সোনাল ইন্টেনশন অনুযায়ী বিভিন্নভাবে প্রয়োগ হওয়ার পটেনশিয়ালিটি রাখে। তাই কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হলে পুলিশকে না চটিয়ে শান্ত থাকার পাশাপাশি কৌশলী আচরণ করাই বুদ্ধিমানের কাজ। সেক্ষেত্রে প্রথমত আপনি জানতে চাইতে পারেন আপনার বিরুদ্ধে কোনো মামলা বা ওয়ারেন্ট আছে কিনা। দ্বিতীয়ত জিজ্ঞেস করতে পারেন কোন আইনের অধীনে আপনার ফোন চেক করতে চাওয়া হচ্ছে। তৃতীয়ত ফোন চেকের জন্য আদালতের অনুমতি বা সার্চ ওয়ারেন্ট আছে কিনা। সেক্ষেত্রে পুলিশ যদি কোনো কারণ না দেখিয়ে শুধু সন্দেহের ভিত্তিতে ফোন দেখতে চায়, অথবা আপনার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট মামলা বা আদালতের সার্চ ওয়ারেন্ট না দেখাতে পারে, তখন কিছুটা কৌশলী হয়ে বলতে পারেন, আমি আইনগত অনুমতি ছাড়া আমার ব্যক্তিগত ফোন দেখাতে রাজি নই। সরাসরি না বলার পরিবর্তে এই একটা লাইনই আপনাকে সম্ভাব্য বিপদ থেকে অনেকাংশে বাঁচাতে পারে। তবে আরেকটা কথা বলে নেওয়া ভীষণ জরুরি, যদি আপনার বিরুদ্ধে মামলা, অপরাধের যুক্তিসঙ্গত কারণ, সন্দেহ বা আদালতের সার্চ ওয়ারেন্ট থাকে, তখন এই না কোনো কাজেই আসবে না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাস্তবে এরূপ পরিস্থিতিতে অনেক সময় অনেক ধরনের চাপ আসতে পারে। তাই পরিস্থিতি বুঝে শান্ত থাকুন, অহেতুক তর্কে না জড়িয়ে আইনি প্রশ্ন করুন, প্রয়োজনে আইনজীবীর সাহায্য। মনে রাখবেন, আইন পুলিশকে ক্ষমতা দিয়েছে ঠিকই, কিন্তু সেই ক্ষমতার সীমাও নির্ধারণ করে দিয়েছে। তাই হোক সেটা অন্ধকার রাস্তা বা কোনো কঠিন পরিস্থিতি, আইন জানা থাকলে আপনি কখনোই একা নন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সকল আপডেট সবার আগে পেতে ফলো দিয়ে যুক্ত থাকুন ইনসাইটের ফেসবুক পেজে।